হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু খবরের শিরোনামেই নেই, বরং গোটা পৃথিবীর ভূরাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি ইরান আর ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে। আপনারা হয়তো ভাবছেন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে হয়ে যাক, তাতে আমাদের কি, ভারতের কি আসে যায়। কিন্তু বিশ্বাস করুন, এই সংঘাতের ঢেউ আমাদের অর্থনীতি, আমাদের নিরাপত্তা, এমনকি আমাদের দৈনন্দিন জীবনকেও স্পর্শ করতে পারে। তাই আজ আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব কেন এই যুদ্ধ এত গুরুত্বপূর্ণ, কিভাবে এটা পৃথিবীর জিওপলিটিক্স বদলে দিচ্ছে, আর সবচেয়ে জরুরি, এই পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কী। আসুন প্রথমেই জেনে নিই কেন এই দীর্ঘদিনের উত্তেজনা হঠাৎ করে এমন চরম রূপ নিল। এর পেছনে রয়েছে বহু বছরের ইতিহাস আর কিছু সাম্প্রতিক ঘটনা। ইসরায়েল সবসময়ই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে এসেছে। তাদের ভয়, ইরান যদি পরমাণু অস্ত্র বানায় তাহলে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পুতুল এবং মুসলিম বিশ্বের ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে। এই মৌলিক বিরোধের সাথে যোগ হয়েছে কিছু সাম্প্রতিক ঘটনা, যেমন সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টার উপর ইসরায়েলের হামলা, কিংবা হামাসকে ইরানের সমর্থন, যা ইসরায়েলের উপর 7ই অক্টোবরের হামলার পর আরও বেড়েছে। এরপর ইরানের ইসরায়েলে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আর ইসরায়েলের পাল্টা হামলা, এই ঘটনাগুলো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সংক্ষেপে, এটা শুধু দুটো দেশের যুদ্ধ নয়, এটা আঞ্চলিক আধিপত্য, ধর্মীয় বিভেদ আর অস্তিত্বের লড়াইয়ের এক জটিল সমীকরণ। এখন আসা যাক মূল কথায়, এই সংঘাত কিভাবে পৃথিবীর ভূরাজনীতিকে বদলে দিচ্ছে। এটা আসলে একটা ডোমিনো এফেক্ট। প্রথমত, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। যদি ইসরায়েল ইরানকে সামরিক বা অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব আরও বাড়বে। কিন্তু এর উল্টোটাও হতে পারে। যদি ইরান টিকে যায় বা পাল্টা আঘাত হানে, তাহলে তারা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এই ক্ষমতার লড়াইয়ে সৌদি আরব, তুরস্কের মতো দেশগুলোও তাদের অবস্থান নতুন করে বিচার করবে, যা নতুন আঞ্চলিক জোট বা বিরোধ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, তেল ও গ্যাসের অর্থনীতি। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী অঞ্চল। সংঘাত বাড়লে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে, ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁতে পারে। এর প্রভাব শুধু পেট্রোলের দামে নয়, প্রতিটি পণ্যের দামেও পড়বে, কারণ পরিবহনের খরচ বাড়বে। মন্দার একটা ভয় তো আছেই। তৃতীয়ত, আন্তর্জাতিক জোটের সমীকরণ। দেখুন, ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা, আর ইরানের প্রতি কিছুটা সমর্থন আছে রাশিয়া ও চীনের। এই সংঘাত যত বাড়বে, এই বৃহৎ শক্তিগুলোর মধ্যে টানাপোড়েনও বাড়বে। আমেরিকা হয়তো ইসরায়েলকে আরও বেশি সামরিক সহায়তা দেবে বা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, কারণ আমেরিকা অলরেডি ইরানকে আক্রমণের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। আর রাশিয়াও চাইছে যে আমেরিকা যেন এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। তার কারণ, যদি আমেরিকা এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে সে ইউক্রেনের দিক থেকে তার মনোসংযোগ সরিয়ে নিতে পারবে। আর রাশিয়া এবং চীন মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ খুঁজবে। এর ফলে শীতল যুদ্ধের মতো একটা পরিস্থিতি আবার তৈরি হতে পারে, যেখানে দেশগুলো দুটো আলাদা ব্লকে বিভক্ত হয়ে যাবে। চতুর্থত, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি। এই সংঘাত ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর দিকে আরও ঠেলে দিতে পারে। যদিও ইসরায়েলের আক্রমণে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর প্রজেক্ট এখন বিষবাউ জলে, তবুও তারা এরপর থেকে এই দিকে আরও বেশি করে ঝুঁকে পড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আর যদি ইরান এই বিষয়ে সফল হয়, তাহলে সৌদি আরব, মিশর বা তুরস্কের মতো দেশগুলোও নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। এর ফলে মধ্যপ্রাচ্যে একটা পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে, যা গোটা বিশ্বের জন্য একটা দুঃস্বপ্ন। এখন আসি সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্নে। এই ভূরাজনৈতিক পরিবর্তনের খেলায় আমাদের অর্থাৎ ভারতের ভবিষ্যৎ কী? অর্থাৎ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? প্রথমত, অর্থনৈতিক চ্যালেঞ্জ। ভারতের জ্বালানি তেলের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তেলের দাম বাড়লে ভারতের অর্থনীতিতে ব্যাপক চাপ পড়বে। পণ্য পরিবহন থেকে শুরু করে
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব কিছুর ওপরই এর প্রভাব পড়বে। এছাড়া মধ্যপ্রাচ্যে প্রায় 90 লক্ষ ভারতীয় কাজ করেন। সংঘাত বাড়লে তাদের নিরাপত্তা এবং দেশের রেমিটেন্সের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, কৌশলগত চ্যালেঞ্জ। ভারত ঐতিহ্যগতভাবে ইসরায়েল এবং ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলের সঙ্গে আমাদের প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে। আবার ইরান চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় আমাদের গেটওয়ে। এই পরিস্থিতিতে ভারত একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে বাধ্য হবে। কোনো এক পক্ষকে সমর্থন করা ভারতের জন্য কঠিন হবে, কারণ এতে অন্য পক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকবে। তৃতীয়ত, আঞ্চলিক নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে সীমান্ত নিরাপত্তার উপরও চাপ বাড়বে। চরমপন্থী গোষ্ঠীর প্রভাব বাড়লে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিও হতে পারে। তবে এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি কিছু সুযোগও তৈরি হতে পারে। ভারত একটি বড় অর্থনীতি এবং গণতান্ত্রিক রাষ্ট্র। অস্থিরতার সময় অনেক দেশ ভারতের দিকে নজর দিতে পারে বিনিয়োগ এবং স্থিতিশীল অংশীদার হিসেবে। ভারত যদি তার কূটনৈতিক দক্ষতা ব্যবহার করে সংঘাত প্রশমনে ভূমিকা রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও শক্তিশালী হবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের জিওপলিটিক্সের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি অর্থনীতির উপর প্রভাব ফেলবে, আন্তর্জাতিক জোটের চেহারা বদলে দেবে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেবে। ভারতের জন্য এই পরিস্থিতি একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি অন্যদিকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার সুযোগও নিয়ে আসছে। আমাদের সরকার এই জটিল পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নেয় তার উপরই ভারতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে। আমাদের নিজেদেরকেও এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে, কারণ সচেতন নাগরিক হিসেবে আমাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।